আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে হাইড্রোলিক্সের আমি একটা ভিডিও দেখাবো। হাইড্রোলিক্স বইয়ের ম্যাথ। তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথটা এসে থাকে। তো দেখেন আজকে আমি এই ম্যাথটার সমাধান করে দিব। এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মধ্যে 0.75 আপেক্ষিক গুরুত্বে তেল আছে। ম্যানোমিটারটি দুইটি পাইপের সাথে চিত্রানুযায়ী সংযুক্ত আছে। যদি এ পাইপের চাপ পানির উচ্চতায় 1.5 মিটার হয়, তবে বি পাইপের চাপ কেজি পার সেন্টিমিটার। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পানির উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে দুইটা বের করতে বলছে। এখানে দেখেন যে আমি চিত্রটা একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার নিয়েছি। এটা চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তো এখানে হচ্ছে গিভেন দেয়া আছে মানগুলা দেখেন H1 20 সেন্টিমিটার। এই যে এটাকে H1 ধরছি আমরা। এই যে পানি আছে, এই পাইপটা কিন্তু পানিতে পূর্ণ আছে, এর ভিতরে পানি প্রবাহিত হচ্ছে। তো এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর H2 এইখান থেকে আবার এইখান পর্যন্ত 8 সেন্টিমিটার। আর এইচ ইকুয়াল টু আমরা এটা এইচ ধরছি কেন? এইচ ধরছি কারণ এটা হচ্ছে যে তেল, এই কারণে এটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই মাপটা হচ্ছে 10 সেন্টিমিটার। তারপর এস ওয়ান হচ্ছে 1, এই যে এখানে S1 1, আর হচ্ছে S2 হচ্ছে যে 1, এটা 1 ধরছি। আর এস ইকুয়াল টু এখানে যে আপেক্ষিক গুরুত্ব 0.75 আপেক্ষিক গুরুত্বে হচ্ছে তেল আছে, এটা দেয়াই আছে। এরপর হচ্ছে এ ইকুয়াল টু 1.5 মিটার। এই যে এটাও দেওয়া আছে যে পানির উচ্চতায় 1.5 মিটার হয়, এটা দেয়া আছে। তো 1.5 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসতে যাই, তাহলে হচ্ছে 100 গুণ দিতে হবে, তাহলে হচ্ছে 150 সেন্টিমিটারে করে নিয়ে আসতে হবে পানি। আর এইচ বি ইকুয়াল টু হট, অর্থাৎ এইচ বিটা কি সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখেন আমরা জানি পানির উচ্চতার ক্ষেত্রে আমরা বের করব। এই যে এটা একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। সূত্রটা বইয়ের মধ্যে দেয়া আছে। ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে কোন সূত্র হবে সেটা হচ্ছে বইয়ে দেয়া আছে। তো এইটার সূত্র হচ্ছে যে H - H1 তো মাইনাসটা কেন হইলো? এটা হচ্ছে যে এরকম ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে যদি আমরা এই নিচ থেকে উপরে যাই তাহলে হবে মাইনাস, আর যদি উপর থেকে নিচে আসি তাহলে হবে প্লাস। আবার এইটার ক্ষেত্রে যদি আমরা নিচ থেকে উপরে যাই তাহলে হবে প্লাস, আর উপর থেকে যদি আমরা নিচে আসি এরপর হবে মাইনাস। সো দেখেন এখানে HA মাইনাস S1 ইকুয়াল HB মাইনাস H2 মাইনাস H2, সরি এখানে হচ্ছে HS মাইনাস H2S2। তো এখানে হচ্ছে এইচ এর মানটা এই যে 150 বের হইলো সেন্টিমিটার, যেহেতু সবগুলো আছে, এইগুলা যেহেতু সেন্টিমিটার আছে, তো এটাকে আমরা মিটারে রাখবো না, সেন্টিমিটারে কনভার্ট করব। তারপর হচ্ছে মাইনাস মাইনাস, এরপর H1 মান বের করছি। আচ্ছা, এগুলার মান আমরা বের করছি। HB তো আমরা বের করব। এরপরে হচ্ছে যে এই যে 10 সেন্টিমিটার, আর S 0.75, তারপর হচ্ছে H2 8, আর S2 হচ্ছে 1। এখন আমরা HB বের করব। তো HB বের করতে হলে হচ্ছে এই দিকের মানটা আমি এইদিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 150 মাইনাস হচ্ছে এই যে 20টা ঠিক রাখলাম। এরপরে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আসবে এটা। তো এখানে এই দিকের হচ্ছে যে মানটা এইদিকে নিয়ে আসলাম, এইচবিটা এইদিকে নিয়ে আসলাম, আর এইদিকের মান এইদিকে নিয়ে গেলাম, এখানে একটু পরিবর্তন। এরপর হচ্ছে যে এগুলো ক্যালকুলেশন করলে তো এটা বের হবে। তারপর হচ্ছে যে এইচবি আমরা বের করব। এই ক্যালকুলেশনটা করলে হবে 145.5 সেন্টিমিটার পানি, এটা হচ্ছে বের হবে। আর একটা আছে, এটা হচ্ছে যে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বের করব, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের ক্ষেত্রে। এটি হচ্ছে এটার সূত্রটা হচ্ছে আবার পি ইকুয়াল টু ওমেগা এইচ। এই যে পি ইকুয়াল টু ওমেগা এইচ, এটা হচ্ছে একটা সূত্র। তো এইচের মান তো আমরা এখানে বের করলাম, এইচের মান পাইলাম আমরা এই যে 145.5 সেন্টিমিটার এইচের মান আমরা পাইছি। তো এখানে হচ্ছে যে এইচের মান পাইছি, আর এর হচ্ছে ওমেগার মানটা এটা কোথা থেকে আসলো?
এটা আসলে হচ্ছে যে পানির ক্ষেত্রে হচ্ছে কেজি পার সেন্টিমিটারের ক্ষেত্রে ওমেগার মান হয় 0.001, কনস্ট্যান্ট মান এটা। তো এটা হচ্ছে যে বসাইলাম এখানে, বসার পরে গুণ দেওয়ার পরে এটা আসছে 0.1455 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো পানির উচ্চতা H বের হইল 145.5 সেন্টিমিটার আর বর্গ সেন্টিমিটার, আর P এখানে বের হইল কেজি পার সেন্টিমিটারের ক্ষেত্রে 0.145 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন এই প্রশ্নটা খুব সহজেই এভাবে সমাধান করা যাবে। তো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসে থাকে হাইড্রোলিক্সের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।